হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে দেখো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি। থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে কিসের ব্লগ হতে চলেছে। তো আজকে কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে আমি বেরিয়েছিলাম, একটু যাব হচ্ছে ক্যাফেতে। আর অনেকটা আজকে লং ড্রাইভ করলাম। আর তোমাদের দাদাভাইয়ের স্কুটির স্পিডটা দেখো, জাস্ট মানে 30-30ও কম, 25-28 এরকমই চলছে স্কুটিটা। তো আজকে স্কুটি নিয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম। প্রি ওয়েডিং শেষ করার পরে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ তোমাদের দাদাভাইয়ের সাথে। তো এখন হচ্ছে তোমাদের দাদাভাই তো চলে গেছে, কিন্তু এই ব্লগগুলো আগে শ্যুট করা ছিল, তো শেয়ার করা হয়নি। পরপর তোমাদের সাথে শেয়ার করছি, প্রি ওয়েডিংয়ের ব্লগগুলো শেয়ার করলাম। তো তারপরে হচ্ছে এগুলো শেয়ার করছি, এই জন্যই হচ্ছে লেট হচ্ছে। আর এডিটিং করতেও টাইম পাইনি, সেই জন্য হচ্ছে শেয়ারও করা হয়নি। তো দেখো দুজন মিলে বেরিয়ে পড়েছি। হঠাৎই প্ল্যান হলো যে যাবো এইচএফসি। তো আমি বললাম যে যাব, তো দুজন মিলে তখন চলে গেলাম। আর যেতে যেতে দেখো অনেক ভিডিও বানিয়েছিলাম। আর এই ভিডিওগুলো ইনস্টাগ্রামে দেখেছো, যারা যারা আমরা ইনস্টাগ্রামে ফলো করো তারা কিন্তু দেখেছো, আগে অনেক দিন আগে শর্টসটা দিয়েছিলাম। তো এইচএফসি যাওয়ার আগে দেখো এখানে চলে এসেছি একটা নার্সিংহোমে। আর এখানে গেছিলাম হচ্ছে টুলটুল নার্সিংহোমে আমরা গেছিলাম, কারণ হচ্ছে এখানে একটা রিপোর্ট করতে দেওয়া ছিল, মানে তোমাদের দাদাভাইয়ের মার হচ্ছে রিপোর্ট করতে দেওয়া ছিল, কতগুলো ব্লাডের রিপোর্ট দেওয়া ছিল, সেই জন্য সেগুলো নেব। তারপরে হচ্ছে যাব কিন্তু এইচএফসি। আর এইচএফসি মানে কেএফসি তো যাওয়া হয়নি, মানে অনেক দিন ধরে ভাবছিলাম যে যাব কেএফসি যাব এরকম একটা ইচ্ছে তো ছিল, কিন্তু যাওয়ার হয়ে ওঠেনি। তো এখানে ভাবলাম তোমাদের দাদাভাইয়ের বাড়ির পাশে যেহেতু আছে, এইচএফসি নতুন খুলেছে, তো যাওয়া যাক আজকে। তো সেই জন্যই আগে কাজগুলো মিটিয়ে নেব, যেগুলো যেগুলো করার, মানে হচ্ছে এখানে এসেছিলাম যেহেতু রিপোর্টটা নিয়ে নেব, তারপরে হচ্ছে যাব, মানে সমস্ত কাজ গুছিয়েই যাব। কারণ তাহলে হচ্ছে ওখানে যদি আমাদের লেটও হয়, মানে একটু টাইম স্পেন্ড করা যাবে ভালো করে। সেই জন্যই হচ্ছে ভাবছিলাম যে আগে এই রিপোর্টগুলো নিয়ে নেব, তারপরে হচ্ছে যাব। তো যেই কথা সেই কাজ, চলে এসেছি ফার্স্টে রিপোর্ট নিতে, কিন্তু এসে দেখি দেখো এখানে তালা লাগানো। আর তোমাদের দাদাভাই তো ফোন করছে, তালা লাগানো গেটে। তো আজকে তো হলো না রিপোর্ট নেওয়া, তো সেই জন্য হচ্ছে আমরা ব্যাক করে যাব। আর এখানে দাঁড়াচ্ছিলাম, তোমার দাদাভাই হচ্ছে স্কুটিটা ব্যাক করবে, তারপরে কিন্তু আমরা যাব। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও নিচ্ছিলাম। তো দেখো তারপরে তোমাদের দাদাভাই হচ্ছে স্কুটিটা ব্যাক করে নিল, স্কুটিটা ব্যাক করে নিয়েছে। এখন একদম চলে যাব এইচএফসিতে খেতে। আর ওখানে গিয়ে কি ট্রাই করলাম, কি খেলাম, তো অবশ্যই দেখবে। আর এসে কিন্তু শাশুড়ি মার হাতের পিঠেও খেয়েছিলাম, তো সেটাও তো শেয়ার করব। সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে, কেউ স্কিপ করো না আজকের ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো ফাইনালি চলে এসেছি এইচএফসিতে, মানে কেএফসির ভাই এইচএফসি। যেহেতু এখানে কেএফসি নেই, এইচএফসি আছে, তো কী করা যাবে, ওটারই কেএফসিরই ডুপ্লিকেট এইচএফসি। তো চলো এখানকার খাবার খেয়ে তোমাদেরকে টেস্ট করে জানাবো অবশ্যই যে কেমন ছিল খাওয়াটা। এখানে কিন্তু আবার একটা নতুন রুলস আছে, যে খেতে হলে কিন্তু আগে খাবার সিলেক্ট করে হচ্ছে তোমাকে পে করতে হবে, তারপরে কিন্তু খেতে হবে। এই গ্রামের দিকে বোঝোই তো, গ্রামের দিকে মানে পাবলিকগুলো যেরকম হয় আর কি, হয়তো খেয়ে টাকা দিল না বা ঝামেলা করলো, এইটার এত দাম কেন, এইটার এত দাম কেন, এরকম বললো। তো দেখো বাকেটগুলো কিন্তু এরকম ছিল, 299, 499। আর এই যে দেখো ফার্স্টে আমরা কিন্তু খাওয়ার আগেই বিল করা হয়ে গেছে, 477 টাকা হয়েছে আমাদের। একটা বাকেট নিয়েছিলাম আর দুটো কোল্ড কফি উইথ আইসক্রিম, এটাই ছিল। তো এই যে দেখো বিলটা। তারপরে দেখো এখানে বসে বসে একটু ভিডিও করছিলাম। আর খাবার দিতে কিন্তু অনেকটাই লেট করলো, প্রায় আধ ঘন্টা মতো বসেছিলাম, তারপরে কিন্তু খাবার এসেছিলো। তো ফাইনালি দেখো এতক্ষণ ওয়েট করার পরে কিন্তু খাওয়া চলে এসেছে। আর আমাদের সামনে একজন বসে এত খাচ্ছিল কি বলবো। আর আমরা তো ওয়েট করেই যাচ্ছিলাম যে কখন আমাদের খাবার আসবে আর আমরা খাবো। তো দেখো ফাইনালি খাওয়া স্টার্ট করে দিয়েছি। বাকেটটা কিন্তু সত্যি মানে উইংস ফ্রাই ছিল, এটা বাকেট নিয়েছিলাম, দারুণ ছিল খেতে, দারুণ ছিল। তো এখনও মনে হচ্ছে যাই আর খাই। তো চলো নেক্সট বার যখন তোমাদের দাদাভাইয়ের বাড়ি যাব, আবার কিন্তু এখানে যাব, আমি আগে থেকেই বলেছি। আর তোমাদের দাদাভাই হচ্ছে খাওয়ার আসতেই খাওয়া শুরু করে দিয়েছে। আমি বলছি আরে থামো থামো, একটু ভিডিও নিই তারপরে খাওয়া স্টার্ট করবে। না, তার আগেই খাওয়া স্টার্ট করে দিয়েছিল। তো অনেক কিছু বলে থামিয়ে হচ্ছে তারপরে ভিডিও বানালাম, তারপরে হচ্ছে খেলাম। আর এখানে দেখো তোমাদের দাদাভাইকে আমি খাইয়ে দিচ্ছিলাম, আর খাইয়ে দিয়ে বলছিলাম যে এটা কিন্তু আমি ভিডিও বানানোর জন্য খাওয়ালাম। ফার্স্টে তো খাচ্ছিল না, তারপরে হচ্ছে খাওয়ালাম। তো চলো এইভাবে অনেক মাস্তি করলাম আজকে, আজকের দিনটা ভালোই গেল। তো যখন নেক্সট বার যাবো অবশ্যই কিন্তু যাব, আর সেটাও তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এবারে তোমাদের সাথে শেয়ার করি খাওয়ার কোয়ালিটি নিয়ে, খাবারের টেস্ট কেমন ছিল সেই নিয়ে।
তো দেখো এই যে দুটো ছিল না কোল্ড কফি উইথ আইসক্রিম, তো এটা কিন্তু সত্যিই দারুণ খেতে ছিল। আর যেই বাকেটটা ছিল, বাকেটটাও কিন্তু দারুণ খেতে ছিল। কারণ আমি কেএফসিতে যাইনি কখনো, কেএফসির খাবার খাইনি, সেই জন্য কিন্তু আমি জানি না যে কেএফসির খাবার কেমন হয়, তার ডিফারেন্স কিন্তু আমি বলতে পারবো না। কিন্তু এখানকার খাবারগুলো কিন্তু যথেষ্ট ভালো ছিল, অসম্ভব সুন্দর ছিল, আমার তো ভালো লেগেছে। তোমরাও কিন্তু এইচএফসিতে যেতে পারো, ট্রাই করতে পারো। এখানে কেএফসির তুলনায় কিন্তু দাম অনেকটাই কম, আর হচ্ছে খাবার কোয়ালিটিও কিন্তু ভালো। তো দেখো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে বাইকে উঠে আমরা চলে যাচ্ছিলাম। আর ফার্স্টে তো আমি হচ্ছে ক্যাবটা যে খুলে রেখেছিলাম ওখানে ভুলে গেছিলাম, আবার ফেরত গেছিলাম ক্যাব নিতে। তো ক্যাব নিয়ে টিয়ে তারপরে হচ্ছে আবার এলাম। তো তোমার দাদাভাই হচ্ছে বাড়ির জন্য একটু ফ্রুটস নেবে, সেই জন্য হচ্ছে ফ্রুটস দোকানে চলে এসেছিলাম এখানে। তো ফ্রুটস দোকানে এসে এখানে ফ্রুটস কিনছিল তোমাদের দাদাভাই। আর ফ্রুটস কেনা হয়ে গেলে কিন্তু আমরা একবারে বাড়ি চলে যাব, সব কাজ কমপ্লিট। আর এই দিকে দেখো ফ্রুটস কিনে চলে এসেছিলাম। তারপরে হচ্ছে ওর ঘরে পুচকোর জন্য হচ্ছে একটা তাল মিস্ত্রি কিনবে, ওই জন্য গেছিলো মুদি দোকানে। তো এখানে পাওয়া যাবে, পেয়েছিল কি পায়নি ঠিক আমার মনে নেই এই ভিডিওটাতে, কারণ বহুদিন হয়ে গেছে, বুঝতেই পারছো, মনেই নেই। তো এই দেখো এখানে আমি বসেই ছিলাম, নামিয়ে আর নি স্কুটি থেকে, কারণ হচ্ছে বারবার নামছি উঠছি, ভালো লাগছে না, তো সেই জন্য আর নামা হয়নি ওখান থেকে। তো ওখানে তো খেয়ে টেয়ে এসেছিলাম, তারপরে দেখছি এখানে এসে হচ্ছে ওর মা হচ্ছে পিঠে বানাচ্ছে। তো আর এদিকে দেখো মার্শালটাকে কেমন, ও একেবারে তাকিয়ে আছে যেন ওকে আগে দেওয়া হয় খেতে, এই ব্যাপারটা। আর ওর চোখগুলো ভিডিওতে এমন এসছে যেন জ্বলছে চোখগুলো। তো এদিকে বসছে পিঠে, আর পিঠে দেখো এখানে হাঁড়িতে বসছে পিঠে, আর এইদিকে বানানো হচ্ছে পিঠে। এই ভিডিওটা কিন্তু বৌদি নিয়েছে। তার এখানে একে দেখো পেন নিয়ে বসে, পেন না সরি মার্কার নিয়ে মুখে গুঁজছে, আর ওর কাকার দিকে তাকিয়ে আছে। আর এইদিকে হচ্ছে সবাই মিলে বসে টিভি দেখছিল। আর মাশালটা তো ঘুরঘুর করছে এদিক ওদিক, তো ওখানে আবার চলে এসছে। তারপরে দেখো বৌদি আসতেই আমি ক্যামেরাটাকে অন্যদিকে সেট করে বসিয়ে দিলাম যাতে সবাই আসে ভিডিওতে, সেই জন্য। আর মার্শালকে দেখো আমার জায়গায় একেবারে বসে গেছে, ও আর কিছুতেই উঠলো না, তো আমাকেই আমার পজিশানটা চেঞ্জ করতে হলো। তো আমি গিয়ে একটু পিছিয়ে দিকে বসলাম, আর ওকে বললাম যে ওদিকে বস, ও কিছুতেই বসছে না। তো দেখো এখন পিঠে বানানো কমপ্লিট, মানে পুর পিঠাগুলো যেগুলো ছিল সেগুলো বানানো কমপ্লিট। আরও হচ্ছে একটা পিঠে হবে, সেটা হচ্ছে মালপোয়া, তো সেটা দেখো। আর এখানে কিন্তু পিঠে হওয়ার পরে কিন্তু খেতে বসে গেছিলাম, খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম, দেখলেই তোমরা। আর এইটা কিন্তু এখন বানাচ্ছে মালপোয়া, আর মালপোয়াগুলো কিন্তু বসে যাচ্ছে নিচে, কী কারণে জানি না। তো এইসব বানানো হচ্ছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, আরও নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য। তো চলো আজকের মতো টাটা।